करोगे? बहुत बहुत। चलिए यहाँ से। हाँ। नहीं नहीं नहीं। আশির দশকের শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত ফিল্ম কাতিল কৌন ছিল একটি ডিলেইড রিলিজ ক্রাইম থ্রিলার মুভি। এর পরিচালক ছিলেন অমিত বোস এবং প্রডিউসার ছিলেন নরেন্দর কুমার। কাতিল কৌন শব্দটির অর্থ হল খুনি কে। এই ফিল্মের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সমীর খান, নন্দা, ইফতিখার, কমল কাপুর, কেষ্ট মুখার্জি এবং রঞ্জিত। সিনেমাটির সঙ্গীত পরিচালক ছিলেন রাহুল দেব বর্মন এবং প্লেব্যাক সিঙ্গার ছিলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। সিনেমার গল্পটা ছিল অনেকটা এইরকম: ব্যবসায়ী সুরেশ মালিক, অ্যাডভোকেট জানকী দাস এবং একজন দাগি অপরাধী চৌধুরী একসাথে 30 লক্ষ টাকার একটা জালিয়াতি করে। কিন্তু যখন লুটের মাল ভাগাভাগি করার সময় আসে তখন জানকী দাস আচমকা খুন হয়ে যায় এবং সেই হত্যার দায়ে চৌধুরী ফেঁসে যায়। কিন্তু চৌধুরী নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে, যা দর্শকদের কাছে প্রশ্ন করে যে কাতিল কোন, অর্থাৎ খুনি কে। এর পাশাপাশি রঞ্জিত নামের একজন জেল ফেরত রহস্যময় ব্যক্তি কোনো এক রহস্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিজনেসম্যান সুরেশ মালিককে ব্ল্যাকমেইল করা শুরু করে। চৌধুরী কি সত্যিই নির্দোষ প্রমাণিত হবে নাকি সেই আসল খুনি? রহস্য উন্মোচনের জন্য গল্পটি এগোনোর সাথে সাথে অনেকগুলি টুইস্ট বা অপ্রত্যাশিত মোড় কাহিনীতে আসে, যার ফলে দর্শকেরা হত্যাকারীর পরিচয় সম্পর্কে অনুমান করতেই থাকেন। সিনেমা এগোনোর সাথে সাথে এর কাহিনীতে উত্তরোত্তর সাসপেন্স বৃদ্ধি পায়, যা ফিল্ম কাতিল কৌনকে একটি রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার ছবি হিসেবে গড়ে তোলে। সিনেমাটিতে কমেডির জায়গাগুলো অতিরিক্ত দীর্ঘ হওয়ায় কিছুটা বিরক্তি উৎপাদন করে, এটা সত্যি। তবে শুধু এই জায়গাটুকু ছাড় দিলে বা কনসিডার করে দিলে ফিল্ম কাতিল কৌন অবশ্যই একটি উপভোগ্য সাসপেন্স অ্যান্ড ক্রাইম থ্রিলার মুভি। সিনেমাটির শুটিং শেষ হয়ে গেছিল 1972 সালে। সেই সময়ে ছবিটির টাইটেল ছিল জান পেহচান, কিন্তু বিভিন্ন কারণে ফিল্মটি প্রায় 8 বছর ক্যানবন্দি হয়েই পড়ে থাকে, যার মধ্যে একটি অন্যতম কারণ ছিল ছবিটির ডিস্ট্রিবিউটার বা বিতরক না পাওয়া। যাই হোক, শেষ পর্যন্ত 1980 সালে ছবিটির নাম পরিবর্তন করে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল। এর অনেক বছর পর 1990 সালে কাতিল কৌন নামে আরেকটি ছবি তৈরির কাজ শুরু হয়েও শেষ পর্যন্ত অসমাপ্ত থেকে গেছিল, যার মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন নবীন নিশ্চল, আদিল প্রকাশ, অঞ্জন শ্রীবাস্তব এবং শবনম পারভিন। ছবিটির প্রযোজক ছিলেন শবনম পারভিন এবং পরিচালক ছিলেন সতীশ হেজ। বেশ খানিকটা শুটিং এগিয়ে যাওয়ার পরে কোনো একটি কারণে এই ছবিটির কাজ বন্ধ হয়ে যায়, যা আর পরে কখনোই শুরু হয়নি।